আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি তার মধ্যে আবার একটু খারাপও আছি। কারণ আমার বড় ছেলের শরীরটা একটু খারাপ। আর আপনাদের ভাইয়ারও একটু শরীরটা খারাপ ছিল। তো বড় ছেলের জ্বর আসছে। সে কিছুই খাচ্ছে না। আর আপনাদের ভাইয়ার হচ্ছে মাথায় ব্যথা পাইছে। তার মাথায় এত পরিমাণে ব্যথা পাইছে যে মাজাতে উঁচু হইতে পারতেছে না, এরকম একটা অবস্থা। পরে সকালে খাওয়া দাওয়া করে নিছি, ছেলে খাইছে পরোটা আর আমরা খাইছি আলু ভর্তা ডিম ভাজি। আর আমি আবার একটু রুমের জিনিসপত্র এলোমেলো করতেছিলাম, কারণ একটা নতুন জিনিস আনছি বাসায়, তার জন্য এলোমেলো করতেছিলাম। পরে গুছানোর পরে আপনাদের ভাইয়া বাজারে গেছিল, বাজার থেকে আবার তরকারি নিয়ে আসছে। এখানে লাল শাক নিয়ে আসছে, কাঁচকলা নিয়ে আসছে, শসা নিয়ে আসছে, আর দেখলাম যে জলপাইও নিয়ে আসছে। জলপাই নতুন উঠছে বাজারে, তাই নিয়ে আসছে। তো আসলে বাসার মানে লোকজন যদি অসুস্থ থাকে, বিশেষ করে যে ওদের ভাইয়া বা ছেলেরা যদি কেউ অসুস্থ থাকে, কিছু ভালো লাগে না। তারপরেও এখন ভালো না লাগলেও তো কিছু করার নাই, রান্না করতে হবে। তারপরে আবার ছোট ছেলে আছে, তাকেও দেখতে হবে, আর রান্না না করলে তাদের কি খেতে দিব। মন ভালো না থাকার পরেও রান্না করে নিলাম। তো সবকিছু গোছানোর পরে আসছি একটু রান্না করতে। আজকে অল্প রান্না করে আবার আপনার ভাইয়ের সাথে আমি সাতক্ষীরাতে যাব ডাক্তার দেখাতে। মানে আপনার ভাইয়া ডাক্তার দেখাবে, তার জন্যই আমি যাব। তো এখানে রান্না করব, কলা রান্না করব। আর বলে না, ভাগ্যে না থাকলে আর কি করার। তো সেটাই হয়েছে আমার সাথে। কত সুন্দর করে আমি কলার তরকারি এখানে রান্না করছি। মানে মানে কষায় দিয়ে সুন্দর করে রান্না করছি। তো মানে মানে মশলা কষায় দিয়ে আমি গেছিলাম। আমার বড় ছেলে আবার বমি করতেছিল, ওর শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই আবার ওর কাছে গেছিলাম। তো যে দেখি যে মানে ওর কাছে থেকে এসে দেখি যে গলা পুড়ে একদম, মানে যা ইচ্ছা তাই হয়ে গেছে। মানে দেখেই মনটা এত খারাপ লাগছে যে কি হলো আর কি না হলো। তারপরে আমি সে তরকারিটা ফেলে দিছি, ফেলে দেওয়ার পরে এখানে আমি আবার রান্না করব ওই শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। কারণ কলার তরকারিটা তো খাওয়াই যাবে না, তার জন্য আর ওই তরকারিটা রাখি নাই, ওই তরকারিটা ফেলে দিছি। মানে একদম কড়াইয়ের সাথে লেগেই গেছিল সেই তরকারিটা। তো ওইটা ফেলে দিছি, ফেলে দেওয়ার পরে এখানে আমি আবার আবার আলু কেটে আবার এই শোল মাছ দিয়ে টমেটো দিয়ে হালকা হালকা করে একটু ঝোল ঝোল করে রান্না করব। তার জন্য এখানে সুন্দর করে মশলা কষিয়ে আমি মাছ আর আলু একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিছি। কারণ এই মাছটা আমি খাই না, আমি আগেও বলছি এগুলো আমি খাই না। আর আপনাদের ভাইয়া খাবে, আর আমার ছেলে তো খাবেই না, আজকে তো ওর জ্বর। ওর জ্বরের জন্য কিছুই খাবে না। মানে মাছ টাছ কিছুই খাবে না। মানে কি খাবে, শুকনো খাবার মানে কিছুই খাইতে চায় না। আসলে শরীর অসুস্থ থাকলে কারোরই কোনো কিছু খাইতে ভালো লাগে না। সবাই চায় একটু শুয়ে থাকতে বা একটু কিছু করতে, কিছু খেতে মন চায় না, মানে রুচিই থাকে না গালে। তো আপনাদের ভাইয়াও বললো যে আমারও শরীর ভালো লাগে না, তুমি অল্প কিছু রান্না করো। তাই চিন্তা করে ভাবলাম যে তাহলে অল্প কিছুই রান্না করি। পরে অল্প কিছু রান্না করছি। এই যে এখানে রান্না করবো হচ্ছে ঢেঁড়স ভাজি করবো। ওদিকে শোল মাছ হচ্ছে আমার, আর এদিকে আমি ঢেঁড়স ভাজি করবো। অল্প আমি ঢেঁড়স ভাজি কোনো চিংড়ি মাছ দেইনি, সাধারণ ভাবে। মানে মনটা আমার ভালো নেই, এই জন্য আমি আর রান্নার দিকে আমার মনও ছিল না। ছেলে অসুস্থ, আর আমার বড় ছেলে অসুস্থ হইলে আমার মাথায় কোনো কাজই করে না, কারণ আমি তারে প্রচন্ড ভালোবাসি। আর ও অসুস্থ হইলে আমার পুরো ঘরই মানে নীরব হয়ে যায়। এই জন্য আমার ভালো লাগে না। তারপরে এই যে আপনাদের ভাইয়া আছে, রান্না করতে হবে এর জন্য। পরে রান্না শেষ করে ওরে আবার একটু পাউরুটি ডিম দিয়ে ভেজে দিয়েছে আর একটু দুধ। খাচ্ছিল না কিছুই, তারপরে ওই যে একটু চেষ্টা করলো খাওয়ার। প্রচন্ড জ্বর ওর গায়ে ছিল। পরে খাচ্ছে, পরে আবার বলতেছে যে আম্মু আমি একটু সুজি খাবো। পরে তার জন্য আবার একটু সুজি রান্না করলাম। একটু দেখে মানে চেষ্টা করি যে কোনটা তার মুখে ভালো লাগে, কোনটা খাইলে তার শরীরটা একটু সুস্থ হবে।
এই আর কি, ভাত না খাইলেও কি হবে যে ভাত খায়নি তাতে কি, আমি এটা ওইটা করে দেওয়ার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি এটা ওইটা করে দেওয়ার। তাই ওখানেও একটু দুধ গরম করে খাওয়াই নিলাম, আর এখানে আবার একটু সুজি রান্না করে নিচ্ছি, যে সুজি রান্না করে দেখি খায় কিনা, যেহেতু ও বলছে যে তার জন্য হয়তো খাবে, তার জন্যই আর কি ওর জন্য একটু রান্না করছি। তো আমি সুজিটা আগে একটু ঘি দিয়ে ভেজে নিছি, ভেজে নেওয়ার পরে হালকা করে একটু ভেজে নিয়েছি। ঘি দিলে হয় কি একটু ঘ্রাণ ঘ্রাণ আসে, এর জন্য আমি একটু ঘি হোক সেমাই হোক যেটাই হোক রান্না করি না কেন, সেটাই আমি একটু ঘি দিয়ে ভেজে নিই। তো একটু রাম ভেজে নিয়ে আমি হালকা করে, কোনো লাল করে নিই, হালকা করে ভেজে নিয়ে যে দুধের মধ্যে দিয়ে আমি সুন্দর করে নাড়তেছি। আর ওদিকে ছোট বাবা তো মানে আমার ধরতেছে, সে ধরতেছে, আহ, এত চঞ্চল, এত চঞ্চল বাচ্চা আমি আগে কখনো দেখিনি। আমার বড় ছেলেও চঞ্চল, কিন্তু ওর মতন এতটা না। পরে কথা বলতে বলতে তো আমার সুজিটাই হয়ে গেল। পরে আমার ছেলেকে আবার খাওয়ালাম, খাওয়াই ওকে নিয়েও ডাক্তারের কাছে গেছিলাম, আর ওর বাবাকে নিয়েও গেছিলাম, দুজনকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারের কাছ থেকে আমি আবার আপনার ভাইয়ার রিপোর্ট করতে দিয়ে ওখানে ছিল, আর আমি বড় ছেলেকে ডাক্তার দেখাই নিয়ে বাসায় চলে আসছি। আমাকে একটা অটোতে করে উঠাই দিছিল, তাই আমি ওখান থেকে চলে আসছি, কারণ বাচ্চাদের নিয়ে তো অত সময় থাকা সম্ভব না। তার জন্য আমি এবার বাসায় চলে আসছি। তো আসার পরে আবার আমার ছেলে বলতেছে যে আমি একটু ছোলা খাবো, পেঁয়াজি খাবো। তো ওই যে বললাম যে তার মুখে যেটা ভালো লাগে সেটাই আমি করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আবার আমি যাওয়ার আগে, সাতক্ষীরাতে যাওয়ার আগে আমি ডাল বের করে রেখে গেছিলাম, আর ছোলাটাও ভেজে রেখে গেছিলাম। তো আর এসে আমি পেঁয়াজিটা একটু বানাই নিলাম, কারণ হয়তো গালে একটু ঝাল ঝাল ভালো লাগবে, এই জন্য একটু ঝাল ঝাল করে একটু বানিয়ে দিছি। মানে আমার মনে হয়েছে যে তার মুখে হয়তো ভালো লাগবে। তো কষ্ট করে বানানোটাই আমার বৃথা গেছে। আসলে সে এক পিস খাইছে, বেশি আর খায়নি, কারণ তার মুখে নাকি ভালো লাগতেছে না এই জন্য। তারপরেও যে একটাই খাইছে এটাই অনেক। তো এই সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে হ্যাঁ লাল লাল করে ভাজতেছি। মানে আবার টেনশনও হচ্ছে যে আপনাদের ভাইয়ার ওখানে রিপোর্ট গুলো কি আসে। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার রিপোর্ট গুলো আসলে অনেক ভালো আসছে, কোনো সমস্যা হয় নাই। মানে হালকা একটু মাথায় ব্যথা পাইছে, মানে চোট লাগছে, ডাক্তার তাই বলছে। তো ওই ওষুধগুলো দিছে, তো খাইলে নাকি সে সুস্থ হয়ে যাবে। যে আল্লাহর কাছে দোয়া করে যেন ওষুধগুলো খাওয়ার পরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর এদিকে আমার ছোট ছেলে তার দাদা দাদির সাথে কথা বলতেছে ফোনে। তো ফোনটা নিয়ে কিভাবে কথা বলতেছে, কথা তো বলতে পারে না, শুধু আও আও করে। আর দেখেন হাঁটতেছে, কথা বলতেছে, মানে সব সে বোঝে। তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।